উম ডুয়াল ইফটানের যেই বিষয় এটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাস থেকে বা সামনে থেকে তিন আলিফ টানের দিকে চলে যাব। তো আচ্ছা। ডুয়াল ইফটানের ক্ষেত্রে আমরা কি কি বিষয় আমরা শিখলাম এখন পর্যন্ত? ওয়াজিব গুন্না এবং যে নুন সাকিন তানবিনের নিয়ম, হ্যাঁ, এবং আজকে আরেকটা থাকবে মিম সাকিনের নিয়ম। এগুলো সবগুলো ডুয়াল ইফটার, আর সবগুলোর সাথেই দেখবেন যে একটা নাকের কানেকশন আছে। ওয়াজিব গুন্না বলি, নুন সাকিন তানবিন বলি বা মিম সাকিন বলি, সবগুলোর সাথে। এই জন্য গুন্নার ক্ষেত্রে গুন্নাই বলা হয়ে থাকে মূলত এই টানগুলোকে। মাদ কখনো বলা হয় না সাধারণত। গুন্না নাক থেকে উচ্চারণ হয়, এটা আমরা জানি, সেই কারণেই মূলত গুন্না এই নিয়মগুলোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই বিষয়গুলো আমরা খুব গুরুত্বের সাথে দেখবো না। আমি কখনোই বলবো না এগুলো খুব গুরুত্ব দেন আপনারা, যে কোনটা গুন্না কোনটা গুন্না না, গুন্না শব্দের অর্থ কি। এই বিষয়গুলো যত আমরা সময় দিব ততই কিন্তু আমাদের তেলাওয়াতের জায়গা থেকে আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে কোনগুলো বেশি গুরুত্ব দিব সেই জায়গায় আমাদের কমতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে যেটা মেইনলি তেলাওয়াতের সময় আমরা ব্যবহার করব, তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই আমরা মূলত আলোচনায় আনবো, বারবার হাইলাইট করব এই বিষয়গুলি। আর এছাড়া যে শাব্দিক বিষয় বলি বা বাক যে আহ পারিভাষিক সংজ্ঞা বলি, উদাহরণ বলি, এগুলোর ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু মূল বিষয়টা যাতে আমাদের মাথায় থাকে, এই জন্যই আমি সহজে চিন্তা করবো আপনাদেরকে দেওয়ার। তো মিম সাকিনের ক্ষেত্রে আমরা তো নুন সাকিন তানবিন জানলাম, তাই না? নুন সাকিন তানবিনের ক্ষেত্রে সিস্টেমটা কি? যদি নির্দিষ্ট 8টি হরফের বিষয় থাকে, নির্দিষ্ট 8টি হরফ থাকে, তাহলে কিন্তু আমরা কি করব? আহ আমরা কোনো টান গুন্না ছাড়া পড়বো। এখানে মাত টাত কিছু আনতেছি না আমি। টান গুন্না, টান গুন্না যাতে সহজে সবাই বুঝতে পারে। হ্যাঁ, তো যদি এর বাহিরে অন্য কোনো হরফ আসে, 8 হরফের বাহিরে অন্য কোনো হরফ আসে, তাহলে আমরা টান দিয়ে পড়বো, সহজে বোঝার চেষ্টা করবো। তারপর আসি মিম সেকেন্ডে। এখানে দেখতে পারতেছি আমরা এই উদাহরণ নিয়মে যেই বিষয়টা, মিম সাকিনের পর খুবই সহজে মিম সাকিনের পর আমরা নুন সাকিন তান, আমি একটা সহজে বলি আপনাদেরকে, নুন সাকিন তানমিন মিম সাকিন এই তিনটা বিষয়ে পুরোপুরি কিন্তু আমরা পরের হরফ দেখব। পরের হরফের বিষয় সব এখানে। নুন সাকিন তানমিন মিম সাকিনের কোনো কোনো কাজ নাই, মূল কাজটা হয় পরের হরফকে কেন্দ্র করে। সুতরাং এখানে মূল পাওয়ারটা থাকে পরের হরফ। আমাদের খেয়াল করতে হবে পরের হরফ কি। আমাদের নুন সাকিন তানবিন মিম সাকিন যে কোনো জিনিসই যখন দেখবো, আমরা খেয়াল করব পরের হরফ। এই বিষয়টা আমরা সবাই একটু মাথায় রাখবো যাতে আমাদের জন্য ইজি হয়। তো ঠিক সেম ওয়েতে আমরা যেভাবে নুন সাকিন তানবিনের বিষয়গুলো জানলাম, যে নুন সাকিন তানবিন যখন দেখবো তার পরের হরফ কি সেটা আগে দেখতে হবে। যদি 8টি হয়, 8টির কোনো একটি টান ছাড়া, আর বাইরে হইলে টান দিতে হবে। এবার মিম সেকেন্ডের ক্ষেত্রেও সেম, আমরা পরের হরফ দেখব কি। যদি পরের হরফ বা অথবা মিম হয়, তাহলে আমরা কি করব? আমরা তাহলে টান দিয়ে পড়বো যদি মিম হয়, বা অথবা মিম হয়। আর যদি বা অথবা মিমের বাহিরে অন্য কোনো হরফ আসে, তাহলে আমরা কি করব? টান ছাড়া পড়বো। এটা আবার একটু বলে দেই আপনাদেরকে। যদি মিম সাকিনের পর বা অথবা মিম আসে, তাহলে আমরা না, টান দিই। ওই যে আর বা অথবা মিমের বাহিরে অন্য কোনো হরফ আসলে টান ছাড়া পড়বো। এখানে আমরা উদাহরণ দেখতে পারতেছি, হুম ফিহা আলাম নাজআল, আলাম নাজআল, কোনো টান দেইনি। হুম ফিহা, হুম ফিহা, এইভাবেই আমরা যেতে থাকবো। আবার যখন এখানে যদি বা আসতো, ইয়াম বাগিলা, তারপর হচ্ছে ইয়াম লাহুম ব্যাস, তাহলে আমরা দেখতে পারতেছি মিম সেকিনের বিষয়টা সম্পূর্ণই টান হয় যদি তারপরে মিম অথবা বা আসে। খুবই সহজ একটা নিয়ম, কিন্তু আমরা আসলে কনফিউশনে থাকি এটা আগে আসলে টান দিব কি না দিব। এই হলো আমাদের দুই আলিফ টানের সর্বশেষ নিয়ম। আমরা দুই আলিফ টানের ক্ষেত্রে যে কয়টা নিয়ম শিখলাম, সে একটা হচ্ছে ওয়াজিব গুন্না, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপর নুন সাকিন তানবিন, এবং সর্বশেষ মিম সাকিন। এটাও একটু বলে রাখি, এই মিম সাকিনের নিয়ম সবচেয়ে কম আসে কোরআনে, খুব বেশি পরিমাণ আসে না। আপনি দেখবেন যে এক পৃষ্ঠার মধ্যে দুই একটা পাবেন মিম সাকিনের নিয়ম, যে খুব বেশি একটা আসে না। কারণ এখানের ক্ষেত্রে সাধারণত
একটু আমরা যারা নাহু সরফ পড়ি তারাও এই জিনিসগুলো একটু খেয়াল করব যে মূলত যখন এই মিম সাকিনটা হয় এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইরকম দুই শব্দের দুই হরফ দুইটা হরফকে হরফ সম্বলিত যে শব্দগুলো সাধারণত থাকে, এই যে প্রিপোজিশন টাইপের বা আমরা যদি বলি এগুলো বিশেষণ টাইপের যে শব্দগুলো আছে, সে, তারা, হুম, তোমরা, যেমন হুম, কুম, হ্যাঁ, লাহুম, এরপরে হচ্ছে আলাম, এই টাইপের শব্দগুলো মূলত ব্যবহার হয়। তো এই শব্দগুলো তো সাধারণত সব জায়গায় আসে না, কথ্য ভাষা হিসেবে মূলত এগুলো ব্যবহার হয়, যে তাকে যখন বলা হয়েছে যে সে ধরবে তখন। তো এইরকম কথার ভিতরে কথার প্রেক্ষিতে যখন আসে তখন মূলত ব্যবহার হয়। আর এছাড়া সাধারণত আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে তো আহ কসসের আয়াতগুলো বলি বা এই ক্ষেত্রে ঘটনা প্রবাহ থাকে, সেখানে এই শব্দগুলো আসে না। তো এটা অনেক ডিপ আলোচনা, আমি এখানে না যাচ্ছি। আমি এতটুকু বলে রাখলাম যে এই মিম সেকেন্ডের নিয়মগুলো খুব একটা বেশি আসে না, কিন্তু যখন আসবে তখন যাতে আপনারা ঠিক মতো বলতে পারেন। খুব একটা বেশি আসে না বলতে একদমই আসে না এরকম না, এক পৃষ্ঠায় হয়তো একটা দুইটা থাকবে, এরকম হবে। তো মিম সেকেন্ডের ক্ষেত্রে মিম সেকেন্ডের পর যদি বা অথবা মিম আসে টান দিয়ে পড়তে হবে, বা অথবা মিমের বাইরে অন্য কোনো হরফ আসলে টান ছাড়া পড়তে হবে। একদম ইজি ওয়েতে বললাম আপনাদেরকে। এটা যদি আপনারা কোনো তাজবিদের বই শিখতে চান সেখানে অনেক রকম ঝামেলা থাকে, যেমন আহ ইকফায় সাফাউই, জামিল ইসলাইন, ইজহারে, এই অনেক রকম হুম ঝামেলা, সবগুলো আলাদা আলাদা শব্দের অর্থ, এরপরে মিম সেকেন্ডের পর বা আসলে এটার একটা নাম, মিম সেকেন্ডের পর মিম আসলে এটার আরেকটা নাম, আবার মিম সেকেন্ডের পর বা মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে আরেকটা নাম, আবার মিম সেকেন্ডের পর নুন আসলে আরেকটা নাম। এই এত একটা ঝামেলামূলক একটা বিষয়। এটা কেন করে জানি না, এই জায়গাটা হয়তো যারা খুব ভালো কিরাত শিখবে বা ইলমুল কিরাত শিখবে, কিরাতের জায়গায় অনেক ভালো গবেষক হবে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের এই বিষয়গুলো এত ঝামেলা দিয়ে লাভটা কি? এই প্রশ্নগুলো আমার মধ্যে সবসময় ঘুরপাক খায়। যার ফলে এই নাজিরাতুল কোরআন আয়োজন এবং এইভাবে কাটিসি মেনটেন করে আপনাদেরকে সহজে তুলে ধরা, যাতে আপনারা আসলেই প্রয়োগ করতে পারেন। আপনাদের তো কোনো এমন দরকার নাই যে খুব রেফারেন্স ভিত্তিক অনেক কিছু আপনারা জানলেন, কিন্তু সেটার সময়ও আপনাদের নাই, সুযোগও নাই, সেটার কোনো প্রয়োজনও নাই। আমি একটা জিনিস শিখবো, এটা যাতে রেগুলার ব্যবহার করতে পারি। আমার তো এমন দরকার নাই যে বাড়তি 10-15টা জিনিস শিখে রাখলাম যেটা যেটা 100-এর মধ্যে একটা আসছে, বা যেটা আমি কাউকে শিখাবো। আমি এখানে তো এখানে তো সবাই ওস্তাদ হবে না। সুতরাং ওস্তাদ হওয়ার জন্য, যেমন আমি সবকিছু শিখতেছি, আমি সব শিখি, যেটা জীবনেও কাউকে বলিও না, সেই জিনিসটা আমি শিখতেছি। কেন শিখতেছি? এটা আমি যেহেতু শিখাচ্ছি অন্যকে, সুতরাং আমার জন্য এটা শিখা ফরজ বলতে গেলে, সবার জন্য না। আবার সবাইকে যদি আমি যা জানি সবই শিখাইতে চাই, যেমন স্বাভাবিক আমাদের এই নাজিরাতুল কোরআন আয়োজনে যে বিষয়গুলো বা যে আহ রুলস গুলো, এগুলো যদি বাইরে কারো কাছে বলেন, সবাই বলবে এত ইজি, এত সহজ সহজ জিনিসগুলো কেন দিচ্ছে। হ্যাঁ, আমি যেখানে শিখতেছি এখানে তো আরো অনেক বেশি নিয়মিত আছে, কিন্তু এত কম নিয়ম কেন? হুম, এরকম অনেক প্রশ্ন আসতেই পারে। কিন্তু এখন আমি যা জানি সবই যদি দিতে চাই, সেটা কিন্তু গুরুত্ব না, বা সেই জিনিসটাই কিন্তু আমার যে সাকসেস না। কিন্তু আমি সহজে কতটুকু দিতে পারতেছি আপনাদের কাছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এবং আপনারা সহজে নিয়ে কোরআনের যথাযথ হক আদায় করতে পারতেছেন কিনা, যেটা আমি রেগুলার সিফাতের ক্ষেত্রে ধরি, এক আলিফ টান, দুই আলিফ টান, দুই আলিফ টানের মধ্যে ওয়াজিব গুন্না এবং সিফাত আর মাখরাজ, এর বাহিরে কিচ্ছু লাগে না আসলে এটা কোরআন তেলাওয়াতের যথাযথ হক আদায় করার ক্ষেত্রে। এর বাহিরে কিচ্ছুই লাগে না। এগুলো যখন প্রপারলি হবে, তখনই আমাদের যেতে হবে মাধুর্যতার জায়গায়, যেটা হচ্ছে সুর, সৌন্দর্য, ধারাবাহিকতা, যেটা নিয়ে কখনো কেউ আলোচনা করে না, যে একালিফ টানের একটা ধারাবাহিকতা, যেটা আমি অনেককে অলরেডি ধরতেছি, যাদের হরকতে কখনোই টান হচ্ছে না। এই বিষয়গুলো মেনটেন করে আমাদের কি আগাইতে হবে আস্তে আস্তে। তো আজকে মোটামুটি মিম সেকেন্ডের এই নিয়মটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আমরা এরই মধ্যে দুই আলিফ টানের যতগুলো নিয়ম আমরা কাভার করে ফেলেছি। হ্যাঁ, দুই আলিফের ক্ষেত্রে কি কি নিয়ম? নুন সাকিন, তানবিন, মিম সাকিন, ওয়াজিব গুন্না, নুন সাকিন, তানবিন, মিম সাকিন, ওয়াজিব গুন্না, এই চারটা বিষয়। যদিও নুন সাকিন তানবিন একটা রুলসেই আমি শিখাচ্ছি, এরপর হচ্ছে যে মিম সাকিন, ওয়াজিব গুন্না, তো সেক্ষেত্রে তিনটা হয়, কিন্তু আমি একদম বিচ্ছিন্ন করে সবগুলোই বললাম যাতে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, আমরা তাহলে আজকে তেলাওয়াতে চলে যাচ্ছি সরাসরি। আর এই বিষয়টা নিয়ে আশা করি দুই আলিফ নিয়ে আপনাদের কখনোই আর ঝামেলা হবে না। এক আলিফ টানের ক্ষেত্রে আমি কি কি বললাম?
আমি আপনাদেরকে এগুলো এখন থেকে যেহেতু 14টা ক্লাস 15টা ক্লাস হয়ে যাচ্ছে, আমি নেক্সট ক্লাসগুলো থেকে আপনাদেরকে নিয়মগুলো জিজ্ঞেস করবো, যে সহজে আপনারা কে কতটুকু বলতে পারতেছেন বা বুঝতে পেরেছেন, আপনি আপনার মতো করে বলবেন, যাতে নিয়মগুলো সহজে আপনি কি মাথায় সেট আছে কিনা। এই জন্যই আমাদের কম নিয়ম শেখানো, যে এই যতগুলো নিয়ম সে ততগুলোই যাতে যথাযথভাবে মাথায় থাকে। আপনি পুরা বই অনেক কিছু শিখে ফেললাম কিন্তু কিছুই মাথায় নেই, এটা তো কোনো আসলে দিন শেষে আমাদের সফলতা না। ওকে, আমরা তাহলে তেলাওয়াতে চলে যাচ্ছি আজকে, এই মিম সেকেন্ডের বিষয়গুলো। এবং আহ, এক কথা, আজকে দুই আলিফ টানের সবগুলো বিষয় আমি তেলাওয়াতের মধ্যে খেয়াল করব, যাতে আপনাদের ঠিক থাকে। এটা এতদিন ধরি না, এতদিন আমরা এই নিয়মগুলো হয়তো জানি না, এখন জানলাম, এখন এগুলো প্রয়োগ আপনাদেরকে দেখাবো। আমাদের আজকে তেলাওয়াতে থাকবে, আহ যেহেতু সর্বশেষ ক্লাসে আমরা 24 নিয়মের ক্ষেত্রে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখব, তার পরবর্তীতে চলে যাব তেলাওয়াতের মাসকে ইনশাল্লাহ। তো আমরা একালিফ টানের যে নিয়মগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করেছি। পাশাপাশি আমরা দুই আলিফ টানের ক্ষেত্রে একটা বিষয় একটু আপনাদেরকে সহজ করি, যে অনেকে মাদ গুন্না এই বিষয়গুলো নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, যে আসলে মাদ কোনটা, গুন্না কোনটা, এক আলিফ টান দুই আলিফ টানের ক্ষেত্রে কোনটা আসলে কি হিসেবে ব্যবহার হয়। তো সাধারণত আপনি একটা সহজ হিসেব রাখবেন, যে আহ মাদ বলতে বোঝায় হচ্ছে 1 3 4 আলিফ যে টান আছে এগুলো সব, এক কথা যত টান আছে দুই আলিফ ছাড়া, দুই আলিফ ছাড়া যত টান আছে সবগুলোই মাদের কাতারে চলে যায়, মাদের আওতায় চলে যায়। শুধুমাত্র দুই আলিফ টানটা গুণা হিসেবে বিবেচিত হয়। তো সেক্ষেত্রে দুই আলিফ টানের যে নিয়ম ছিল একটা ক্লাসে, গত ক্লাসের আগের ক্লাসে, সেখানে কিন্তু আপনারা পেয়েছেন ওয়াজিব গুন্না এবং মিম সেকেন্ডের নিয়ম। এই দুইটা ছাড়া আহ বলতে গেলে নাই তেমন একটা, যদিও নুন সাকিন তানবিনকে একটা, এটা বলতে গেলে এক এক সময় এক একজন এক একটা ধরে, বা এক এক কারি এক একটা অভিহিত করেছে, কেউ হয়তো দুই আলিফে নিয়েছে, কেউ হয়তো তিন আলিফে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দুই আলিফটা আমরা বুঝি না, বা কখনো কেউ কাউকে বলে না যে দুই আলিফ টান। তো সেক্ষেত্রে এটা আমাদের মধ্যে কখনো ওইরকম ভাবে হয় না। তো আমি বলি এটা দুই আলিফ হিসেবে রাখতে কেন, কারণ তিন আলিফ টানের ক্ষেত্রে আপনি যত বেশি পরিমাণ উপরের টানগুলোর ক্ষেত্রে চিন্তা মুক্ত থাকবেন। এটা একটু খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনি এক আলিফ ছাড়া অন্য টানগুলো নিয়ে যত বেশি পরিমাণ চিন্তা করবেন, আপনি কিন্তু এক আলিফ টানের পিছনে সময় শ্রম কিছু দিতে পারবেন না। আপনি যদি সবচেয়ে ভালো প্রসিদ্ধ যে কারিয়া আছে তাদের তেলাওয়াত যখন কারিগণ আছেন তাদের তেলাওয়াত যখন আপনি শুনবেন, দেখবেন যে দুই তিন আলিফ চার আলিফ এগুলো নিয়ে কোনোভাবেই মাথা ঘামায় না। তাদের যেই চিন্তাটা থাকে এক আলিফ টানকে কেন্দ্র করে, এখানে খুব ভালো কাজ করে। এক আলিফ টানের মধ্যেও অনেক রকম কাজ করে। আমরা আমাদের দেশে তো সাধারণ এই যে বেসিক জিনিসগুলোই শিখতে থাকি বছরের পর বছর, কিন্তু তাদের যত রকম প্রচেষ্টা সব সেই সুর কেন্দ্রিক। মূলত তো একটা জিনিস, আপনি যখন মানুষ এই যে গান শুনে, বা যখন যে কোনো বিষয় যখন একটা সম্মোহন সৃষ্টি হয়ে যায় নিজেদের মধ্যে, তখন সেটা কিন্তু তৈরি হয় সুরের মাধ্যমে। এটা কিন্তু বোঝা উচিত, সুরের মাধ্যমেই তৈরি হয়। আর অন্যান্য ক্ষেত্রে, গানের ক্ষেত্রে বলি, বা ওই যেই বিষয়গুলো আমরা সুরের আওতায় রাখি, মিউজিক বা যেই ক্ষেত্রে, সেগুলো পুরোপুরি সুরের কেন্দ্রে, সুরকে কেন্দ্র করেই থাকে। আর পার্থক্য হচ্ছে কোরআনের ক্ষেত্রে, কোরআনের বিষয়টা সুর মেনটেন হয় অর্থের সাথে সামঞ্জস্য রেখে, যার ফলে এই জায়গাটা কিন্তু অন্যান্য যত সুরের খেলা হয়, গানের ক্ষেত্রে বলি বা মিউজিকের ক্ষেত্রে বলি, সেগুলো কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। কারণ সেখানে পুরোপুরি একটা বলতে গেলে কৃত্রিমতা, কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা ন্যাচারাল। বলতে গেলে এখানে কোনোভাবেই ওই রকম বিষয়টা অ্যাডজাস্ট হয় না যে এখানে কোনো ইনস্ট্রুমেন্ট আছে বা কিছু আছে। তো যার ফলে এটা কিন্তু বাহিরের কান্ট্রিতে যত পরিমাণ যে পারে, যেই কারি যত সুন্দর মতো অর্থের সাথে সামঞ্জস্য রেখে সুরটা প্রয়োগ করতে পারে, আবেগ মিশ্রিত করে, তারটাই তখন বেশি পরিমাণ প্রসিদ্ধ লাভ করে, যেটা কেরাতের ক্ষেত্রে হয় সাধারণত সবচেয়ে বেশি পরিমাণে। তেলাওয়াতের ক্ষেত্রে যেটা আমরা হদর বলি, হদরের ক্ষেত্রে তেমন একটা অ্যাপ্লাই হয় না। তো সেক্ষেত্রে কিরাতের জায়গাটা আবার কিন্তু অনেক বিস্তৃত। তো আমি এটা কেন আনলাম, যে আপনারা কিন্তু মাথায় সবচেয়ে বেশি পরিমাণ যে জিনিসটা রাখার চেষ্টা করবেন এক আলিফ টান। এক আলিফ টানটা যখন বেশি পরিমাণে রাখবেন, দেখবেন অন্য টানগুলো থেকে তেমন একটা আপনি চিন্তা
কাজ করবে না। যেমন দুয়ে লিফ টান, আপনি এটা যদি আপনি কখনোই মেনটেন করে এই নুন সাকিন তানবিন আজকে শিখাবো, এটা এমন তো না যে আপনি এটা একা লিখ দিবেন, কিন্তু এটা বেশি দিবেন। তো বেশি দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু টান কিন্তু দিতে হবে মাস্ট, সেটা 2 3 দেন যাই দেন। তো সেক্ষেত্রে এই জায়গায় আমরা কখনোই বিতর্ক করবো না যে এটা 2 নাকি 3, আমরা উল্টো এটা চিন্তা করবো যে এখানে আসলে কি আমি টানটা হবে কি না হবে। টান হইলে সেটা 2-এর উপরে যাক, সমস্যা নাই, বা 2-এ থাকুক, ওটা কোনো বিষয় না। তো মূল আলোচনায় আসি এবার। নুন সাকিন তানবিনের যে একটা অনেক কঠিন বিষয় থাকে, সেটা যাতে আমরা কখনো না হয় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যাতে আমরা সুবিধা করতে পারি। যেমন নুন, আগে নুন সাকিন কাকে বলে তানবিন কাকে বলে এটা একটু বোঝার চেষ্টা করি। নুনের উপর সাকিন হলেই নুন সাকিন বলে। এটা আপনি কোরআনে যেখানেই দেখেন না কেন, হয় টান হবে নয়তো টান হবে না, সেটা একটু পরে আসতেছে। দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। আমরা নুন সাকিন তানবিন দুইটাই জিনিস কিন্তু পেয়ে গেলাম, যেইটাকে কেন্দ্র করে আজকের নিয়মটা। এবার আসি একটা সহজ পদ্ধতি আর কি। এই যে হামজা হা আইন হা গইন খ, নির্দিষ্ট 8টি হরফ, এখানে নির্দিষ্ট যে 8টি হরফ দিচ্ছি, এইটাকে কেন্দ্র করেই মূলত নুন সাকিন তানবিনের টান হওয়া না হওয়া নির্ভর করবে। এই নির্দিষ্ট 8টি হরফ কখনোই টান হবে না। এই নির্দিষ্ট 8টি হরফ যদি নুন সাকিন তানবিনের পর আসে, নুন সাকিন অথবা একসাথে না, নুন সাকিন তানবিন একসাথে তো কখনোই সম্ভব না, কারণ নুনের উপর যখন সাকিন হইল, সেখানে তো আবার তানবিন হতে পারবে না কখনোই। তো এই জায়গাটা যাতে আপনারা একটু বুঝতে অসুবিধা না হয়, আমি একটু ক্লিয়ার করে দিলাম। আবার বলছি, নুন সাকিন অথবা তানবিন যে কোনো কিছুই যদি থাকে, সেখানে দেখবেন পরের হরফ, কি দেখবেন, পরের হরফ। পরের হরফ যদি এই নির্দিষ্ট 8টির কোনো একটি হয়, সেক্ষেত্রে আমাদের টান ছাড়া পড়তে হবে, বা এই নির্দিষ্ট 8টি হরফ হচ্ছে রেড জোন, এখানে কখনোই টান হবে না। আমি এটা নিয়মের মধ্যে আসতেছে এখন। যদি নুন সাকিন ও তানবিনের পরে উল্লেখিত 8টি, এই যে উল্লেখ করা আছে 8টি হরফ, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, র, লাম, এর মধ্যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে টান ছাড়া পড়তে হবে। সহজ ভাষায়, কোনো টান দেওয়া যাবে না যদি আপনি নির্দিষ্ট 8টি হরফের কোনো একটি হরফ পান নুন সাকিন অথবা তানবিনের পরে, সেক্ষেত্রে আপনি কোনো টান দিতে পারবেন না। এটা হচ্ছে প্রথম নিয়ম। একটু এরপরে আমরা চলে যাচ্ছি, আমি উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণও দেখাচ্ছি। আমি আগে বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে নিই। এই হচ্ছে নিয়ম 1। এবার আমরা একটু দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি, কখন টান হবে। আমরা তো জানতে পারলাম যে এই যে 8টি হরফ, এগুলো যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, সেক্ষেত্রে আমরা ওই যে নুন সাকিন আর তানবিন আপনি যেটার পরে আসলো, সেই নুন সাকিন তানবিন কখনোই টান দেওয়া যাবে না, কারণ এখানে এই হরফগুলো আসলো। এবার হচ্ছে নিয়ম 2-এ কি আছে, যদি এই 8টি হরফ, এই 8টি হরফের বাহিরে কি কয়টি হরফ আছে, আর আমরা যদি 29টা হরফের থেকে 8টি বাদ দিই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আরো 21টা হরফ আছে, তাই না? তো এই 21টা হরফ কিন্তু আপনি, 21টা হরফের কোনো একটি হরফ যদি আপনি পান নুন সাকিন তানবিনের পর, আপনি কিন্তু টান দিয়ে পড়বেন। আবার এখানে কিছু কথা আছে, একটা হরফ আছে একটু ভিন্ন ব্যতিক্রম, যাই হোক সেগুলো পরে আসতেছে। আপনি দেখবেন যে এই নির্দিষ্ট 8টি হরফের কোনো একটি হরফ আসে কিনা, যদি আসে টান ছাড়া পড়বেন। আর 8টি হরফের বাহিরে বা আসতে পারে, তা আসতে পারে, হ্যাঁ, এরপর হচ্ছে সা আসতে পারে, যে কোনো কিছু আসুক, জিম, হুম, হা তো আবার আপনার ওই নির্দিষ্ট 8টি হরফের মধ্যে পড়লো। এভাবে আপনি চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি যখন একটা মাইনাস করে ফেললেন, আপনি যখন ছোট সংখ্যা যেটা, আপনি 21টা সংখ্যা, 21 সংখ্যাটা তো বড়, এটা কেন আপনি মনে রাখতে চাইবেন? আপনি মনে রাখবেন যে বাকি যে 8টা আছে, যেই 8টা কোনো একটি যদি আসে টান ছাড়া পড়তে হয়, সে 8টার বাহিরে কোনো হরফ আসলেই টান দিয়ে পড়বেন। সহজ হিসাব। যেমন আমরা যদি উদাহরণে চলে যাই, এই যে নিয়ম 1-এ দেখতে পাচ্ছেন দুইটা আহ, উদাহরণ আমি দিয়ে রেখেছি। একটা হচ্ছে নুন সাকিনের পর কিন্তু আইন আসছে, আপনি যদি খেয়াল করেন এই যে স্লাইডটা, এটা মুখস্থ করে রাখবেন। নির্দিষ্ট 8টি হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। আপনি যদি এখন একটু দেখেন, এই যে নুন সাকিনের পর কিন্তু হামজা, হা, আইন চলে আসলো, আমি কিভাবে পড়বো? আনআমতা, আনআম, টান দিলে কিন্তু হবে না। তারপর যদি আমরা দেখি, নুন সাকিনের পর আসছে হা। আপনাদের কিন্তু গত ক্লাসে আমি যখন তেলাওয়াত নিয়েছি, নুন সাকিনের 2টা নিয়ম নিয়ম ছিল। সেখানে ম্যাক্সিমাম মানুষ, সেখানে কিন্তু আমরা
কি করেছি, টান ছাড়া পড়েছি। আমি তারপরেও এতটা বেশি প্রেশার ক্রিয়েট করি নাই, কারণ হচ্ছে আমরা কিন্তু এই নিয়মটা জানি না প্রপারলি। তো এই জায়গাগুলো আমাদের কিন্তু নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এগুলো আমরা আসলে কতটুকু আহ তেলাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করতে পারতেছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন নুন সাকিনের পর আসছে হা। আমরা জানি হামজা হা, ওই আটটির মধ্যে একটি হরফ আসলো, টান ছাড়া পড়বো আনহু তালা হা। এই তো। এবারে আমরা নিয়ম দুয়ে চলে যাই, যেগুলো টান হয়, যেমন ইদাস সামাউন শাক্কত। টান দিলাম আমি, কিন্তু দুইয়ের বেশি দিলাম, কিন্তু সুন্দর হইলো তেলাওয়াতটা। আমি নুন সাকিনের পর দেখলাম যে হামজা হা আইন হা গইন খ র লাম, আটটির কোনো একটি নাই, আমি টান দেবো নিশ্চিন্তে। আটটির কোনো একটি নাই, এখন কোনটা আছে সেটা আমার দেখার কোনো বিষয় না। এখানে শিন থাকতে পারে, সিন থাকতে পারে, যে কোনো হরফই থাকতে পারে। এই যে একটা বিষয় দেখেন, আপনি না জানার কারণে আপনি কিভাবে পড়লেন ইদাস শাক্কত, তেলাওয়াতটা কিন্তু সুন্দর হইল না। কিন্তু আমি যখন দুইটা টান দিলাম পুরো আয়াতের মধ্যে, ইদাস শাক্কত, তখন কিন্তু তেলাওয়াতের রূপটা চেঞ্জ হয়ে গেল। এরপর আং জাআহুল আং, এখানে নুন সাকিনের পর দেখেন হামজা হা আইন হা গইন খ র লাম, আটটি হরফের কোনো একটি হরফও নাই, সুতরাং আমাদের টান দিতে হবে। এই হচ্ছে আমাদের নুন সাকিন তানবিনের একটা বিষয়। এখানে আরেকটা পার্ট আছে ইকলাব, সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ, বা আহ, আমার যে নেক্সট ক্লাস থাকবে হয়তো বৃহস্পতিবারে, তো জামিল স্যারের ক্লাস থাকবে, জামিল উস্তাদের। তো আমরা চেষ্টা করব যতটুকু। এখানে নুন সাকিন তানবিনের ক্ষেত্রে আমি কিন্তু ইজহার ইকফা ইদগাম কিছুই ব্যবহার করিনি। আমার টার্গেটটা হচ্ছে, আমি অনেক জায়গায় দেখেছি অনেকেই জানে ইজহার ইকফা ইদগাম ইকলাব জানে, সবকিছু জানে, কিন্তু তেলাওয়াতের সময় আসলে কোনোভাবেই ওনারা এগুলো ব্যবহার করতে পারে না। মূল উদ্দেশ্যটা কি আমাদের? তাসবিদ, তাসবিদের নিয়ম শিখার মূল উদ্দেশ্যটাই তো হচ্ছে আমরা যাতে তেলাওয়াতের সময় যে তার তিল অনুযায়ী যাতে তেলাওয়াতটা করতে পারি, যেটা আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ কোরআনের। যে আল্লাহ তাআলার নির্দেশ মানে কি, সেটা ফরজ। আপনি কোনোভাবেই এই জিনিসটাকে কম্প্রোমাইজ করতে পারবেন না, বা এই জিনিসটাকে আপনি নিজে কখনো এইভাবে চিন্তা করলে হবে না যে আমি তো চেষ্টা করতেছি মানে আল্লাহ কবুল করে ফেললো। এত সহজ যদি সবকিছু হইতো তাহলে তো আল্লাহ তাআলা এই নির্দেশটা ছিল না, কোরআনে আল্লাহ দিতেন না সূরা মুজাম্মিলে। এবং রাসূলের খুব কড়া নির্দেশ ছিল এই বিষয়গুলো নিয়ে। তো সেজন্য এগুলোকে কোনোভাবে আমরা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, আর চেষ্টা থাকতে হবে, ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিবে অবশ্যই। এবার আমরা চলে যাব তেলাওয়াতের মধ্যে। আজকে মোটামুটি এই ছিল আলোচনা। যদি আপনাদের তারপরও কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়টা নিয়ে, আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। উম, আর আমরা চলে যাচ্ছি এবার তেলাওয়াতের মধ্যে ইনশাল্লাহ।